আজকে শেখ হাসিনা দিল্লির কোন এক অন্ধকার প্রকোষ্ঠে ঢুকে ঢুকে মৃত্যুর জন্য অপেক্ষা করেছে। বাংলাদেশ ছিল বাংলাদেশের জাতীয় পতাকা। এই দুর্নীতি তারা আপনাদের যে বাঙালি জাতীয়তাবাদের যে আইডিয়া, শুধু আপনারাই বাঙালি, শুধু আপনারাই এই দেশের মালিক, এটাকে তারা চ্যালেঞ্জ করেছে, বলেছে এই দেশ আমাদের। এবং তারা কারা? তারা বলছে না দীর্ঘদিন যাবে, যাদের কথা আপনারা শুনলেন, তারা ঢাকা চলে এসেছে। ফলে এই যে বাংলাদেশটা আমারও, বাংলাদেশের জাতীয় পতাকাকে তারা সাথে রেখেছে, আর তাদের যেটা মানে অনুভূতি, তাদের যেটা প্রাণের বিষয়, প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানের কোরআন শরীফে দুটো জিনিস থাকতে হয়। এবং কেউ বলতে পারবেন না যে তাদের এই আশাটা অনেক জন্য, কিন্তু আপনারা তাদেরকে লাইট বন্ধ করে নিজের দেশের জনগণকে হত্যা করেছেন এবং তার ফলাফল আপনারা পেয়েছেন। এই যে দীর্ঘদিন যেমন এটা নিয়ে কেউ কোনো কথা বলতে পারেনি, এই শহীদ পরিবারদের, এই আলেম ওলামাদের, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের অভিশাপে আজকে শেখ হাসিনা দিল্লির কোন এক অন্ধকার প্রকোষ্ঠে ঢুকে ঢুকে মৃত্যুর জন্য অপেক্ষা করেছে। এবং শেখ হাসিনার আর কোনো কামব্যাক করার কোনো সুযোগ নেই বাংলাদেশের রাজনীতিতে। আওয়ামী লীগের আর কোনো কামব্যাক করার কোনো সুযোগ নেই বাংলাদেশের রাজনীতিতে। এটা হচ্ছে এই আলেম ওলামাদের অভিশাপের কারণে যে আপনি এরকম একটা জলজ্যান্ত নিজের দেশের জনগণকে হত্যা করেছেন এবং হত্যা করে সেটাকে আবার অস্বীকার করেছেন, তাদেরকে দোষ দিয়েছেন। এজন্য আজকে আপনি কি ভয়ঙ্কর, আপনি আজকে যখন মৃত্যু ঘটবে আপনার জানাজা করার লোক পাবেন না। একজন মুসলমান হিসেবে আপনি নিজের মুসলমান, আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়তেন, আমরা এটা খুব সবাই প্রচার করতেন। একজন মুসলমান হিসেবে এর চেয়ে বড় কলঙ্ক আর কি হতে পারে না যে আপনি মারা যাবেন এবং দিল্লিতে আপনাকে তারা পানিতে ভাসিয়ে দেবে, এটা কি করবে এটা কিন্তু আমরা কেউ জানি না। আপনার মুসলমানের রীতি অনুযায়ী কোনো দাফন কাফন হবে কিনা এটা কেউ জানি না। তাহলে আমি আরো কথা বলতেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু যেটা বলতে চাই, আমাদের এই গণতান্ত্রিক অধিযাত্রায় সামনে আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্র আমরা করতে যাচ্ছি, সেটার জন্য এই শহীদদেরকে, শাপলা চত্বরের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এবং আমি আহ্বান জানাবো আমাদের ন্যাশনাল উলামা অ্যালায়েন্সকে, আরো স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে নিয়ে এখানে একটা প্রপার ডকুমেন্টেশন করতে হবে এই অন্যায়, এবং এটা আমাদের বহির বিশ্বের কাছে দেখাতে হবে যে আপনারা শুধুমাত্র জুলাই গণহত্যা দেখছেন, কিন্তু শেখ হাসিনা জুলাই গণহত্যা, শেখ হাসিনাকে জুলাই গণহত্যা শেখ হাসিনা বানায়। শেখ হাসিনা তৈরি হয়েছে ওই তিনখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, শেখ হাসিনা তৈরি হয়েছে এই 7টা গণহত্যার মধ্য দিয়ে। এগুলো যেহেতু সে করতে পেরেছে, কেউ তাকে বাধা দেয় নাই, এই কারণে জুলাই গণহত্যা করেছে। এই কথাগুলো আমাদেরকে বহির বিশ্বের সামনে তুলে ধরতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রের দাবি থেকে এই কথাগুলো বলতে পারি, এনসিপি এটা নিয়ে কোনো ভিন্নতা নাই। আমরা পরিষ্কার ভাবে কোন ইসলাম বিদ্বেষী রাজনীতি পছন্দ করি এবং ইসলাম বিদ্বেষী রাজনীতি বাংলাদেশে আমরা কোনোদিন অ্যালাউ করব না। কিন্তু অবশ্যই বাংলাদেশের যে কোনো ধর্মের মানুষের নাগরিক হিসেবে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব এনসিপি। যদি কোনো সরকার গঠন করে, ভবিষ্যতে যখন সরকার গঠন করবে, তখন এনসিপি অবশ্যই নিশ্চিত করবে। কিন্তু এই যে সংখ্যালঘুদের নিয়ে যে ধরনের এক ধরনের এক্সপ্লয়টেশনের রাজনীতি আমাদের দলগুলো করে থাকে, যে আমরা ক্ষমতায় থাকলে আপনারা নিরাপদ থাকবেন,